৩০০ আসনে আমাদের নমিনি ঘোষণায় কিন্তু কোথাও কোনো মারামারি, চেয়ার ভাঙ্গা এরকম কোনো কিছু নাই। আমিও বলতে পারেন দলের আনুগত্য করে এখানে নির্বাচন করছি। প্রফেশনাল জায়গায় আমার সাকসেস আমি আল্লাহর রহমতে আমি দেখাতে পেরেছি। জামাতকে আসলে বলতে পারেন যে জামাতের কয়জন লিডারকে চেনার সুযোগ দিয়েছে গেল সময়ে। জামাতের আমির জামাতকেও মিডিয়াতে আসতে দেওয়া হয় না। তো বলতে পারেন যে জামাত তো আসলে এই ফোকাস হলো ৫ই আগস্টের পরে। এর আগে জামাতের সকল নেতৃবৃন্দ, জামাতের কার্যকলাপকে সম্পূর্ণ হাইড করা হয়েছে। কিন্তু আমি তো আসলে জামাতের সঙ্গে দেশে বিদেশে আমার যে ব্রোশিউর আছে সেখানে দেখছেন আমরা তো ফুললি অ্যাক্টিভ ছিলাম। সুতরাং আমাদের কোনো লিডারই আসলে ওরকম পরিচিত ছিল না। অন্য একটা বৈশিষ্ট্য যেটা বলতে পারেন জামাতের কিছু পলিসি থাকে আমাদের দলে ওরকম যে কেউ চেয়ে নিতে পারে আমাকে এখানে দেন এরকম না। জামাতের কেন্দ্র থেকে তাকে ডিসিশন নেয়। হয়তো এমন কোনো কারণে ডিসিশন নিয়েছি। এই এলাকায় ডিপ্লোম্যাটিক জোন আছে, এই এলাকায় এলিট সোসাইটির একটা বড় বসবাস, ব্যবসায়ী বলেন, ক্যান্টনমেন্ট বলেন। তো আমি যেহেতু এবার অ্যাপোলো হসপিটালে কাজ করছি, একটা আন্তর্জাতিক হসপিটালে কাজ করছি। আই হ্যাভ অলমোস্ট 15-16 ইয়ার্স এক্সপেরিয়েন্স উইথ দ্য ইন্টারন্যাশনাল ডেলিগেটস। আবার দেশে বিদেশে আমার যে যাওয়ার অলমোস্ট লাইফস্টাইল এই এলাকার মানুষের সঙ্গে কিছুটা সামঞ্জস্যতা আছে। হয়তো আমিরুল জামাত সেটা মানে চিন্তা করেছেন। পরিচিতির ব্যাপার হচ্ছে যে ২ বছর আগেও মামদানি যিনি নিউ ইয়র্কের মেয়র হলেন, সেখানে কিন্তু ২ বছর আগেও ওখানকার মানুষ খুব বেশি জানত না। তো এটা কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়। এখন মাল্টিমিডিয়ার যুগ, আপনারাও যেমন মিডিয়ায় এরকম আসছেন। ২০ বছর আগে কিন্তু এরকম ছিল না। এখন যারা খুব অশিক্ষিত ইভেন ২ বছর আগেও না। রাইট। ও বলতে পারেন ১ বছর এই যে ৫ই আগস্টের পরে এটা আরো বেশি এরকম হলো বলতেন। তখন তো একটা ফেসবুকে লিখলেই তাকে অ্যারেস্ট করা হতো। তো এই সময় মানুষ যে অশিক্ষিত মানুষ তারপরও সোশ্যাল মিডিয়া সম্পর্কে তার সচেতনতা আছে এবং মানুষ এখন আগের মতো ওরকম ভোট বিক্রিও হবে মনে করি না। মানুষ এখন অনেক সচেতন। মানুষ সচেতনভাবে যোগ্য নেতৃত্বকেই বেছে নেবে এবার আশা করি। তো এইটা সার্বিকভাবে হয়তো জামাতের নেতৃবৃন্দ চিন্তা করেই আমাকে দিয়েছেন। আমি পার্সোনালি যে এখানে আসছি ব্যাপারটা আসলে এরকম না। আমাদের নির্বাচন দেখছেন যে ৩০০ আসনে আমাদের নমিনি ঘোষণায় কিন্তু কোথাও কোনো মারামারি, চেয়ার ভাঙ্গা এরকম কোনো কিছু নাই। তো আমিও বলতে পারেন দলের আনুগত্য করে এখানে নির্বাচন করছি। আর সার্বিক হচ্ছে যে এই এলাকায় আরো অনেক বস্তিও আছে কিন্তু। আমি গ্রাম থেকে উঠে আসছি। সো I can understand the both psychology of the people মানে গ্রাম বা এলিট। গরিব অ্যান্ড এলিট both। তো সংগঠন হয়তো এটা জেনে শুনেই সেরকম ডিসিশন নিয়েছেন এবং যখন আমাদের উপর দায়িত্ব আসে যে কারণে আমি প্রফেশনাল জায়গায় আমার সাকসেস আমি আল্লাহর রহমতে আমি দেখাতে পেরেছি। এখানেও আমি আশা করি যে বাংলাদেশে উই ওয়ান্ট চেঞ্জ এই বাংলাদেশের যে পরিবর্তন এবং বাংলাদেশের পরিবর্তনের একটা মডেল আমি করে দেবো ইনশাআল্লাহ এই ১৭ আসনের মাধ্যমে।